আচ্ছা তারেক, তুমি আমাকে বলো গুপ্ত অর্থ কি? বেঁচে থাকার জন্য লুকিয়ে থাকা বা লুকিয়ে রাখার নামই গুপ্ত। তাহলে বলো 17 বছর পালিয়ে মুচলেখা দিয়ে লন্ডন ছিল কে? কেন আমিও আমার নেতারা? তাহলে তোমার ছাত্রদলের পোলাপানরা এগুলো কি শুরু করলো? শফিক ভাই পোলাপান তো কত কিছুই বলে, এসবে কান্না দিলেই ভালো। চুপ বাটপা, তুই কথা বলবি না, তোর মুখে একটা মনে আরেকটা। ভাই কি শুরু করলেন আপনারা? তারেক ইউনুসের মতো বাটপার বাংলাদেশে আর একটা নাই। শালায় করলো ইতিহাসের সবচেয়ে ভালো সুন্দর নির্বাচন উপহার দিব, লাস্টে করলো কি ভোট ইঞ্জিনিয়ারিং করলো। আমি তো বলেছিলাম সুস্থ নির্বাচন উপহার দিব, ফলাফলের কথা বলি নাই। চুপ বেটা ফাজিল, বয়স তো 80 পার হয়ে গেল, এখনো সময় আছে ভালো হো। ভাই সব টাকার খেলা। ওসমান হাদি বলে গেছিল বিএনপি যদি আগের মতো রাজনীতি করে তাহলে এই সরকার 2 বছর পার করতে পারবে না, তার আগেই পালানো লাগবে। আগের মতো রাজনীতি কই করলাম? আগে তোমরা আমাদের বলতে রাজাকার, পরে কি হলো? লন্ডন পালাতে হলো, তোমাদের পরে আসলো আওয়ামী লীগ, তারাও বলতো রাজাকার। শেষে কি হলো? পলাইতে হইলো ইন্ডিয়ায়। এখন তোমরা আবার সেই ফেসিবাদের রূপ ধারণ করেছো। এখন বলো গুপ্ত গুপ্ত, এটা তো বিএনপির অতীতেরই কালচার। এখনো সময় আছে, ভালো হও, তা না হলে তোমাদের অবস্থা আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে। আওয়ামী লীগ তো পলাইতে পারছে, তোমরা তাও পারবা না।